আবারও একবার প্রমাণ হলো কাছের জিনিসকে আমরা মূল্য দেই না। গ্যান্ডারিয়ার মধ্যে এত সুন্দর একটা জায়গা আর আমরা এ পর্যন্ত যাইনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের দিনটা সবকিছু হবে উইদাউট প্ল্যান, একদম এলোমেলো। সবকিছু উইদাউট প্ল্যান হলেও দিনটা অনেক ভালো ছিল। এই যে আমিরার এই ড্রেসের শ্যুটটাও কিন্তু একদম উইদাউট প্ল্যান ছিল। হঠাৎ করেই কল এসেছিল আর হঠাৎ করে আমরা চলে গিয়েছিলাম। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিরার কোন ড্রেসটাতে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। আমার কাছে এই মাস্টার্ড কালারের ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাশের এই ভাইয়াটা আমিরাকে একবার করে দেখিয়ে দিচ্ছিল কিভাবে দাঁড়াতে হবে আর আমিরা ওইভাবেই দাঁড়াচ্ছিল। আমিরার জন্য মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলে যাবেন না। শুট শেষে আমরা বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পর আমাদের কিছুটা বোরিং লাগছিল। তারপর ভাবলাম আমরা একটু স্টেশনে হেঁটে আসি। হাঁটতে গিয়ে তারপরে চিন্তা করলাম কিছু খাওয়া দরকার। আমাদের সবার পেটেই মোটামুটি ক্ষুধা ছিল। কাউসার ভাইয়া যদিও আমাদেরকে মিষ্টি খাইয়েছিল, তবে আমাদের পেট ভরেনি। অনেকের কাছেই শুনেছি গ্যান্ডারিয়ার মধ্যে একটা ফুচকা খাওয়ার প্লেস আছে যেখানে অনেক সুন্দর একটা পরিবেশ আছে, কিন্তু কখনোই যাওয়া হয়নি। হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে গেলাম, দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ। যেহেতু আমরা হাঁটতে গিয়েছিলাম, আমি তো আমার ফোনও নিয়েছিলাম না। এই ভিডিওগুলো আমিরার বাবার ফোনে করা। ফুচকা খাওয়ার এই প্লেসটা যে এত সুন্দর হবে আমি আসলেই কল্পনা করতে পারিনি। তাই চিন্তা করেছি একদিন বিকালে যেতে হবে আর সুন্দর করে ভিডিও করতে হবে, কারণ অন্ধকার হয়ে গিয়েছে, এই পরিবেশটা এত সুন্দর বোঝাও যাচ্ছে না। পুকুর পাড়ে বসে বাতাস খেতে খেতে যদি ফুচকা খেতে চান তাহলে অবশ্যই চলে যাবেন এখানে। এটার লোকেশন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আপনারা স্টেশনে যাওয়ার পথে যদি বলেন পুকুর পাড় ফুচকা খাওয়ার প্লেস কোথায়, মানুষ দেখিয়ে দিবে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা করমচার গাছ ছিল, যেটা দেখে আমি কামরাঙ্গা বলে ফেলেছিলাম। আমাকে অনেক বেশি পচিয়েছিল আমিরার বাবা। আমার অনেক বেশি করমচা খেতে মন চাচ্ছিল করমচা দেখার পরে, তবে যেহেতু রাত হয়ে গিয়েছিল ওনারা বলেছিল দিনের বেলায় ছিটতে, রাতের বেলা গাছের ফল ছেঁড়া উচিত হবে না, এই জন্য। তবে আমি ভিডিও করে নিচ্ছিলাম, দেখতেও ভালো লাগছিল আমার কাছে। এখানের ফুচকার কথা যদি বলতে হয়, এখানের ফুচকাটা আসলেই অনেক মজা ছিল। এখানে ফুচকা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল কেন আমি এর আগেও এখানে আসিনি। এর আগে অনেকের মুখে এই প্লেসটার কথা শুনেছি, তবে কখনো যেতে মন চায়নি। কেন মন চায়নি আমি জানি না। এখানের ফুচকাটা অনেক মজা ছিল, চটপটিটা আমার কাছে অতটা মজা লাগেনি। আপনাদের কাছে মজা লাগতেও পারে, কারণ সবার মুখের টেস্ট তো আর এক না। এখানে রেগুলার ফুচকা ছিল 70 টাকা করে আর স্পেশালটা ছিল 100 করে। আমরা রেগুলারটাই নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম রেগুলার চটপটি, আমরা স্পেশালটা নিয়েছিলাম না। আর আমিরা আর আয়ানকে একটা চটপটি নিয়ে দিয়েছিল, ওরা দুইজন ভাগাভাগি করে 2 প্লেটে নিয়ে খেয়েছিল। ওরা তো ভাগাভাগি করেও শেষ করতে পেরেছিল না, নষ্ট করেছিল চটপটিটা। এটা বলার একটাই কারণ, না হলে একদল মানুষ বলবে কেন বাচ্চাদের ভাগাভাগি করে দিয়েছিলেন। আমার তো এই পরিবেশটা এত বেশি ভালো লেগেছে, আমি এখানে দাঁড়িয়েই ছিলাম খাওয়া দাওয়ার পরে। আমিরার বাবাকে বলছিলাম আমাকে কিছু ভিডিও করে দাও, এখানে আমি দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগছিল। তো ভালো ভালো বললাম। একটা জিনিস বলে রাখি, এখানে রাত্রেবেলা কিন্তু অনেক মশা ছিল, এটা কিন্তু সহ্য করে নিতে হবে আপনাদের। তবে বিকালে গেলে হয়তোবা এতটা মশা থাকবে না, মশার হাত থেকে রেহাই পাওয়া যাবে অ্যাটলিস্ট। সবকিছু ভালো লাগলেও মশার জ্বালাতন আমাদের একদম ভালো লাগছিল না, এই জন্য আমরা চলে আসছিলাম। তবে চলে আসার আগে আমি আর জান্নাত আপু ভাবছিলাম একটা ভিডিও করে নেই একসাথে। গ্যান্ডারিয়ার যারা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা এই জায়গাটায় কে কে গিয়েছো আর কার কার কাছে এখানের ফুচকা ভালো লাগে। আমার হাতে এত এত বস্তা দেওয়ার পরে আমার ভিডিও করছিল, এজন্য আমিরার বাবাকে বললাম তুমি হাতে নাও, তারপরে ভিডিও করো নতুন করে। তারপর ব্যাগটা আমিরার বাবার হাতে দিয়ে আবার নতুন করে ভিডিও করছিলাম। কি একটা অবস্থা দেখেন সবাই। এরপর যেদিন এই জায়গাটায় যাব, দিনের বেলা যাব, সুন্দর করে একটা ভিডিও করব ইচ্ছা আছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।